তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের গাছে কত সুন্দর সুন্দর কামরাঙা হয়েছে, স্টার ফ্রুট যাকে বলা হয়, স্টার ফ্রুট। তো দেখুন এটা কিন্তু আমাদের মানে সব সময় হতে থাকে। তো দেখুন এখানে কতগুলো হয়ে গেছে বড় বড়, আবার ছোট ছোট, আবার দেখুন এখানে কতগুলো ফুলও এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা এরকমই 12 মাসই হতেই থাকে। তো একটা শেষ হতে না হতে আরেকটা শুরু হয়ে যায়। তো দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ তো বন্ধুরা চলে এলাম এখন রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছেন, তো এখানে রান্নার আয়োজন হয়ে গেছে। এখানে আমি নিয়েছি আলু আর বেগুন। তো দেখুন এখানে আলুগুলো একদম ছোটো করে কেটে নিয়েছি, আর বেগুনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে গোটা একটা পেঁয়াজ বড় করে কেটে নেওয়া আছে। আর এই যে এখানে আজকে কিন্তু মাছের রেসিপি দেখাতে যাচ্ছি না, মাছের তেলের রেসিপি দেখাতে যাব। তো যারা ভালোবাসেন তারা তো জানেনই মাছের তেল খেতে কতটা ভালো লাগে। তো যারা খান না তাদেরকেও বলবো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে কিন্তু বেশ খানিকটা দিয়ে দিয়েছি সর্ষের তেল, কারণ এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হয়। আর এখানে দেখুন একটা বড় গোটা পেঁয়াজ কিন্তু আমি কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। আর সাথে কিন্তু 3-4টে কাঁচা লঙ্কা ছিল। এখন সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এখানে কালো জিরে। এখন কালো জিরে দেওয়ার পর এই পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি কিন্তু কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে মচমচে করে ভাজবেন না, হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন পেঁয়াজ, মানে কেটে রাখা বেগুন আর আলুগুলো। তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ খানিকটা কিন্তু বেগুন আমি নিয়েছি, আর এখানে বড় সাইজের একটা আলু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি বরফি করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এখানে আলু আর বেগুনটাকে একটুখানি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে হালকা 2 মিনিটের জন্য কিন্তু আমি ঢেকে রেখে দেবো মিডিয়াম আছে, যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। কারণ বেগুনটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, আর আলুটা হতে কিন্তু সময় লাগে। যদি একটুখানি ঢেকে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে 2 মিনিট পর আমি চলে এসেছি। তো ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে প্রায়। আর এখন এখানে যে মিডিলে দেখতেই পাচ্ছেন মাছের তেলটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো পুরোপুরি। তো বেশ খানিকটা কিন্তু মাছের তেল এখানে আছে। তো মাছের তেলটা কিন্তু মিডিলে দিয়ে দেবো, যাতে করে খুব সুন্দরভাবে মাছের তেলটা একটু ভাজা হয়ে যায়। কারণ বেগুন আর আলু কিন্তু 50%-এর মতোই প্রায় ভাজা হয়ে গেছে। এখন কিন্তু মিডিলে আমি এই যে তেলটা দিয়ে দিয়েছি, এই তেলের থেকে কিন্তু আবার তেল ছাড়বে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছের তেলের মধ্যে যে তেলটা আছে সেই তেলটাই কিন্তু এখানে বেশ খানিকটা তেল ছাড়তে শুরু করবে, আর কিন্তু এই তেলের মধ্যে এই ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেগুন আর আলুগুলো দেওয়ার পর কিন্তু নেড়ে চেড়ে এখন আমি নিয়েছি। তো প্রথমে কিন্তু 2 মিনিটের মতো আমি কিন্তু মিডিলে রেখে দিয়েছিলাম, যাতে করে মাছের তেলটা বেশ ভালো করে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখন মাছের তেলটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখন হালকা একটু দিয়ে দেবো হলুদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর তেল দেইনি। তো মাছের তেল থেকে দেখুন কতটা তেল ছেড়েছে। তো এই তেল দিয়ে কিন্তু দেখুন বেগুন আলু সমস্ত কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে এই যে মাছের তেল দিয়ে কিন্তু ভাজাটা হয়ে গেল। এতে করে কিন্তু বেগুন আর আলুর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে গেল। তো বন্ধুরা যারা মাছের তেল খেতে পছন্দ করেন না, অবশ্যই বলবো তারা এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা মাছের তেল ভালোবাসেন তাদের বলবো অবশ্যই, যারা এখনও এইভাবে খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের পছন্দ হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর ভাজাটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত লোভনীয় হয়েছে দেখতে। এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছিল। তো অবশ্যই বলবো বন্ধুরা যারা এখনও খাননি অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম মাছের তেল ভাজা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো দেখুন আমি নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যারা এখনও লাইক কমেন্ট করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকুন। আর শুরু থেকে শেষ অবধি যারা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।